আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজ আমি আরো একটি নতুন কাঁথা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি আমার এই ডিজাইনের কাঁথাটি আপনাদের ভালো লাগবে। আমি এখানে ২.৫ ইঞ্চি গ্যাপ করে ঘর করে নিয়েছি। ঘর করা শেষ হলে ঘরের একটি সেলাইয়ের উপর অর্ধেকে একটি করে পটল করে নিতে হবে। লাইটের কিছু সমস্যার জন্যে এখানে ঠিক মতন কিছু দেখা যাচ্ছে না। আমি এখানে ২ ঘরে ২ টি পটল একসঙ্গে রেখেছি এবং নিচের দিকে একসঙ্গে ২ টি ঘর ফাঁকা রেখে আবার একইভাবে ২ টি পটল একসাথে সেলাই করে নিয়েছি। এখানে ১ম লাইন যেইভাবে করা হয়েছে, ২য় লাইন একটু আলাদা হবে। ১ম ঘরটায় আমি ১ম এ একটু ফাঁকা রেখে তারপরে পটল করে নিয়েছিলাম। এখানে ১ম এ পটল করতে হবে, তারপরে নিচের দিকে একটু ফাঁকা রাখতে হবে। এইভাবে পুরো কাঁথায় সেলাই করে নিতে হবে। দ্বিতীয় লাইনটি ১ম লাইনের থেকে একটু আলাদা হবে। তারপর ১ম লাইনের মতন ৩য় লাইনটি সেম ভাবে সেলাই করে নিতে হবে। এইভাবে কাঁথার লম্বা দিকটা সেলাই করে নিতে হবে। কাঁথার লম্বা দিকটা সেলাই শেষ হলে এবার কাঁথার চওড়া দিকটা শুরু করতে হবে। যেই ঘরে ২ টি করে পটল আছে সেখানে আরো ২ টি পটল করতে হবে এবং যে ঘরটি ফাঁকা আছে সেই ঘর ফাঁকা রেখে দিতে হবে। আমি এখানে কাঁথা সেলাই করার জন্য ২১ নম্বর সুই ব্যবহার করেছি। আপনারা চাইলে ২০ নম্বর বা ২২ নম্বরেও সুই ইউজ করতে পারেন। আমি কাঁথায় মোটা সুতা ব্যবহার করি। আমার সুতা শেষ হওয়ার জন্যে আমি ২ টি নরমাল সুতা একসাথে করে সেলাই করেছি। কাঁথার উপরের জন্যে ডবল সুতা নিতে হবে এবং ববিনের জন্য শুধু একটা সুতা নিতে হবে। আমি আন্তরিকভাবে দুঃখিত যে এখানে ঠিকভাবে বোঝা যাচ্ছে না কাঁথা সেলাই। আমি বুঝতে পারিনি যে লাইটের প্রবলেম হচ্ছে। আপনাদের যদি বুঝতে খুবই অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি পরে আরো একটি কাঁথায় এই ডিজাইনটি করে দেব। আপনারা যদি কাঁথার ডিজাইনটা ভালোভাবে না বুঝতে পারেন, আমার আরেকটি ভিডিও সেম ডিজাইনের করা আছে। আপনারা চাইলে দেখে নিতে পারেন। এইভাবে ফাঁকা ফাঁকা ৪ টি করে পটলের দিয়ে ফুল করা শেষ হলে এইভাবে পটলের পাশ দিয়ে কোনা করে এইবার পটল করে যে জায়গা ফাঁকা রাখা হয়েছিল সেই পর্যন্ত সেলাই নিয়ে এসে এইভাবে সেলাই করে নিতে হবে। ঘরের এক কোণা থেকে শুরু করে পটলের কোণা করে আবার আরেক কোণাতে এসে সেলাই শেষ করতে হবে। এইভাবে পুরো কাঁথা সেলাই করে নিতে হবে। আমার মনে হয় না আমি আপনাদেরকে ঠিকভাবে বোঝাতে পেরেছি। আপনারা একটু দেখে শিখে নিন প্লিজ।
কাঁথার এক সাইডের সেলাই শেষ হলে অন্য আরেকটি সাইডেও সেম ভাবে সেলাই করে নিতে হবে। আশা করি আমার এই নতুন ডিজাইনের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। নতুন নতুন ডিজাইনের কাঁথার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।